এক এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে জয়লাভের জন্য কাজ করতে হবে। কেউ কাজ না করে আমরা কিন্তু ছাত্র করে থাকবো না। কিন্তু মনে রাখবেন, আপনারা এই পার্টি আর কখনো করতে পারবেন না। এই পার্টি আল্লাহর রহমতে সাধারণ জনগণের বিপুল ভোটের সমর্থনে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সেদিন যদি আপনার পার্টির বাইরে থাকেন, এর থেকে দুঃখজনক ঘটনা কি আর থাকবে? পার্টিকে কোনো দোষারোপ করতে পারবেন না আপনি নিজে, কারণ পার্টি সবার আগে দল, এটা মনে রাখতে হবে। চিন্তা থেকে দল অনেক দল থেকে দেশ অনেক বড়, কিন্তু যেহেতু দলের প্রশ্ন এসেছে সেহেতু আপনাকে অবশ্যই এই দলকে সুসংগঠিত রাখতে হবে। এবং এখানে অবশ্যই আমার ধানের শীষের আমাদের জনাব তারেক রহমান মনোনীত যে প্রার্থী তাকে জয়লাভ করাতে হবে। যদি এখানে কেউ বিরুদ্ধচারণ করেন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির কেউ, মনে রাখবেন, আজকে কথা বলে দিয়ে গেলাম, 12 ফেব্রুয়ারির পর বুঝতে পারবেন তাদের জন্যে এই গরিবপুর কতটা কঠিন হয়ে দাঁড়াবে। এই দলের দ্বারা আর কখনো ফিরতে পারবেন না। আপনারা মনে করতে পারেন যে ভাই বিগত সময়ে 1 বছর কিংবা 2 বছর কিংবা 3 বছর আগে যারা অপরাধ করেছে তাদেরকে তো দলে নিয়ে ফেরার সুযোগ দিয়েছেন। হ্যাঁ, আমরা সুযোগ দিয়েছি। কেন সুযোগ দিয়েছি? কারণ হলো একটা নির্বাচন, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন। এখানে তাদের ভোট রয়েছে, তাদের পরিবার রয়েছে, তাদেরকে দীর্ঘদিন শাস্তি ভোগ করতে হয়েছে। কিন্তু মনে রাখবেন, এবারে নির্বাচনের পর একটা জিনিস তো বুঝতে পারছেন যে জনাব তারেক রহমান তিনি কিন্তু কোনো অন্যায়কে ছাড় দেবেন না, প্রশ্রয় দিবেন। তিনি নিজে বাসে চলাচল করেন না ভাই? তিনি কি কোনো ওই ধরনের গাড়িতে চলাচল করেন? বাসে চলতে কষ্ট হয় না নাকি? বাসে তো ভাই সিটটা তো বাসের মতো নাকি? গাড়িটা তো বাস নাকি? তো বাসে যে সে ঘন্টার পর ঘন্টা বাসে চলাচল করতেছে, আপনার কি মনে হয় এটা অভিনয়? এটা আপনার কি মনে হয়? তিনি এটা লালন করেন। ঠিক। এবং তিনি যখন লন্ডনে ছিলেন এই বাসে যাতায়াত করতেন না? বাসে যাতায়াত করতেন। এবং তার যে বক্তব্য কতটা সহনশীল, কতটা ধৈর্য, তার প্রতিপক্ষ সারাদিন গালিগালাজ করে, সারাদিন মিথ্যাচার করে, প্রপাগান্ডা করে, কি তার জবাব দেন? আমাদের শীর্ষ নেতা যদি এই ধরনের হয়ে থাকে, আপনারা কি অন্যরকম সুযোগ আছে? নাই আমাদের কারণ। আপনারা নিজেরটা নিজে বুঝবেন। যদি না বুঝেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে, তখন এই পার্টিকে দোষারোপ করতে পারবেন না। এবং আমাদেরকে তো নয়, কারণ আমরা 12 ফেব্রুয়ারি আগেই আপনাকে বলে গেলাম, মন থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রকাশ অবশ্যই আপনারাই আগামী এই জাতীয়তাবাদীর চান্দা বহন করবেন ইনশাআল্লাহ। আগামীকাল থেকে এখানে সুন্দরভাবে কাজ করবেন, ভালোভাবে কাজ করবেন, সহনশীলভাবে, ধৈর্য এবং সহনশীলভাবে কাজ করতে হবে। কোনোভাবেই এমন কোনো কাজ করবেন না যেন দলের সুনাম ক্ষুণ্ণ হয়, এমন কোনো কাজ করা যাবে না। সবাইকে বুঝতে পেরেছেন? এবং এই কথাগুলো ধারে ধারে পৌঁছে দিবেন। এই গৌরীপুরের যারা সাধারণ জনগণ রয়েছে তারা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ভাইয়ের মতো নেতৃত্ব কিন্তু প্রত্যাশা করে। শান্তিময় গৌরীপুর অতীতে 20 বছরে এই সন্ত্রাসী আওয়ামী লীগের অনেক অত্যাচার নির্যাতন এখানে দেখেছে। এটা ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল, বারবার নিউজ হয়েছে যে কি ধরনের ত্রাসের রাজত্ব। এখানে শেখ মুজিবের একটা মূর্তি কি বানায়, মানে এমন একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে, তাকে পারলে পা ধরে সেজদা করতে হবে। আমরা আগামীতে আর কখনো এই ধরনের ত্রাসের রাজত্বে গরিবপুরে হতে দেব না। কমিটমেন্ট করবেন এবং অবশ্যই আবারও সবাইকে ধানের শীষের প্রার্থীর পক্ষে মন থেকে, হৃদয় থেকে কাজ করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। এবং যারা কাজ করবেন তারাই আমার ভাই, আর যারা কাজ করবেন না তাদেরকে আমি দূরে সরিয়ে রাখবো।